যদি আমি বলি পৃথিবীর সবচেয়ে বড় মিউজিক গ্রুপ, শুধু গান দিয়ে নয়, তাদের হৃদয় দিয়ে লক্ষ লক্ষ কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। হ্যাঁ, আমি বলছি বিটিএস এর সেই 7 জন ছেলের কথা, যারা প্রমাণ করেছে স্বপ্নের পিছনে ছুটলে অসম্ভব বলে কিছু থাকে না। কিন্তু জানো কি, এদের শুরুটা মোটেই গ্ল্যামারাস ছিল না। ছোট্ট একটা কোম্পানি, শূন্য বাজেট আর উপহাসে ভরা পথ। কিন্তু তারপর যা হলো, একটা গ্রহ, একটা পুরো প্ল্যানেট ওদের নাম জপতে লাগলো, বিটিএস, বিটিএস, বিটিএস। 2013 সালে একটা ছোট রুমে বসে তারা প্রথম গান রেকর্ড করেছিল। কেউ বিশ্বাস করতো না যে তারা সফল হবে, কিন্তু বিটিএস বিশ্বাস করত নিজেদের উপর। আরএম হচ্ছে সেই লিডার যিনি সবসময় বলতেন, ট্রাস্ট ইউর সেলফ। সুগা, যে নিজের ভেতরে যুদ্ধ জিততে লিখেছে এমন লিরিক যা লাখো মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। আর যে হোক, যার এনার্জি পুরো স্টেজকে আলো করে দেয়। আই নিড ইউ, ডগ, ফায়ার, হিটের পর হিট। আর তারপর এলো সেই দিন, ডিএনএ বের হওয়ার পর পৃথিবী সত্যিই বদলে গেল। বিলবোর্ডে ইতিহাস তৈরি করলো, গ্রামিতে স্টেজ দাপিয়ে নিল, ইউনাইটেড নেশনে বক্তৃতা দিল, প্রেমের, সাহসের, নিজের উপর বিশ্বাসের। ওরা শুধু গান করেনি, ওরা বলেছে লাভ ইউর সেলফ, এবং সেই মেসেজ বদলে গেছে লক্ষ লক্ষ মানুষের জীবন। কিন্তু বিটিএস এর সাফল্যের সবচেয়ে বড় শক্তি হলো আর্মি। এটা একটা ফ্যান বেজ নয়, একটা পরিবার। প্রতিটা স্ট্রিম, প্রতিটা ভোট, প্রতিটা কনসার্ট আর্মি দাঁড়িয়েছে বিটিএস এর পাশে, পাহাড়ের মতো। তারা দেখিয়েছে ভালোবাসা যত ভাগ করা যায় তত বাড়ে। আজ বিটিএস শুধু গায়ক নয়, একটা গ্লোবাল ইন্সপিরেশন। ইউনিসেফের সাথে ক্যাম্পেইন, মানসিক স্বাস্থ্যের বার্তা, সংস্কৃতি ছড়িয়ে দেওয়া, আর দেশের প্রতিনিধিত্ব পুরো পৃথিবী জুড়ে। তারা প্রমাণ করেছে কিভাবে 7টা কোরিয়ান ছেলে পুরো বিশ্বকে এক করেছে, সঙ্গীতে, প্রেমে, পজিটিভিটিতে। যারা বিটিএস কে ভালোবাসে তারা অবশ্যই কমেন্ট করো, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, কারণ এটা তো শুরু, এখনো অনেক গল্প বাকি।